হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো এখন 8টা বাজে। আমরা অনেকক্ষণই উঠে পড়েছি, আমাদের সকালে খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আর এই দিকে আমার মেয়েটা এখন উঠছে, দেখুন শুয়ে আছে। ও ঘুমটা ঠিকঠাক হয়নি, ওই জন্য একটু দেরি করেই উঠলো। ওকে আমি আজকে উঠাই যাবনি। আর দেখুন, বাবু এবার উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে। এই দেখুন উঠে পড়েছে। এবার ব্রাশ করতে হবে তো নাকি? উঠে পড়ুন। তো দেখুন আমার মেয়েটা উঠে পড়েছে, আমি ওকে ব্রাশে মাজন লাগিয়ে দিচ্ছি। ও ব্রাশ করবে। ও যতক্ষণ ব্রাশ করবে ততক্ষণ আমি বিছানাপত্র ঝেড়ে রেডি করে নেব, ঘর দরগুলো ঝেড়ে ঝেড়ে ওকে আমি ব্রাশটাই মাজনে লাগিয়ে দিলাম। ও ব্রাশ করতে যাচ্ছে, ও মুখ হাত ধোবে ব্রাশ করে, ততক্ষণ আমার ঘরটা গোছানো হয়ে যাবে। আমি প্রথমে কাঁথা বালিশগুলো ভরে নেব গুছিয়ে। তো আজকে আমার মেয়েটা একটু উঠতে দেরি করেই উঠলো, কেননা ওর রাত্রে খুব শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিলো, পেটে ব্যথাও করছিল, যার জন্য রাত্রে ওর ঘুম হয়নি। আর সেই জন্য আমি ওকে সকালে তাড়াতাড়ি উঠাইনি। আমি ভাবলাম যে ও ঘুমটা, পেটে ব্যথাটা কমার পর ভোরের দিকে একটু ঘুমটা এসেছিলো, তো আমি ভাবলাম ঘুমটা একটু হোক, তাহলে শরীরটা ফ্রেশ হয়ে যাবে। সেই জন্য ওকে আমি একটু দেরি করেই উঠালাম। আজকে 8টা সাড়ে 8টা বেজে গেছে ওকে ঘুম থেকে ওঠাতে। নাহলে প্রত্যেক দিন আমি 6টা সাড়ে 6টার মধ্যে ওকে উঠিয়ে দিই। তো আজকে শরীরটা খারাপের জন্য ওকে আমি একটু দেরিতেই উঠালাম। তো ব্রাশ করছে, আমি ততক্ষণ এই বিছানাপত্র তুলে রেডি করছি। এবার এই বেডশিটটা তুলে আমি ঝেড়ে নেব। আমার বেডশিটটা ঝাড়া হয়ে গেছে, এবার আমি এগুলো ঠিক সুন্দর করে টাইট করে বিছিয়ে নেব। আর আজকে আমি এই বেডশিটটা পাল্টালাম না, কারণ আগের দিন আমি পাল্টিয়েছিলাম, সেই জন্য আজকে ওই বেডশিটটা আমি পেতে দিলাম ঝেড়ে। আর প্রত্যেক দিনই এভাবে ঘরদোর গোছানো হয়, কিন্তু ঠিক থাকে না, আবার গোছায় আবার কিছুক্ষণের মধ্যে আবার এলোমেলো হয়ে যায়। বুঝতেই তো পারছেন, যে ঘরে বাচ্চা থাকে সেই ঘরে জিনিসপত্র কতটা এলোমেলো হয়, আর কতবার মাদেরকে গুছোতে হয়। আর আমি প্রত্যেক দিন এইভাবে সমস্ত ফার্নিচার শুকনো কাপড়ে করে মুছে নিই, আজও মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন মুছলে কী হবে, আমাদের রাস্তার ধারে ঘর, যার জন্য প্রত্যেক দিন আমি মুছি, আবার প্রত্যেক দিন এত ধুলো বসে যায় যে মনে হয় যেন কোনো দিন এই ঘরগুলোর মোছামুছি করা হয় না। তো আমি সমস্ত জায়গা, খাটের স্ট্যান্ড থেকে আর থেকে সমস্ত জায়গা আমি মুছে নিই। এরপর জানালা ফার্নিচার, ঘরে যত আসবাবপত্র আছে সবই আমি প্রত্যেক দিন শুকনো কাপড়ে করে মুছি। এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, প্রত্যেক দিন করতে করতে একদিন না হলে মনটা কেমন খুঁতখুত করে, মনে হয় যেন এখানে ধুলো ওখানে ধুলো, ঠিক ঘরে থাকতে ভালো লাগে না, ঘরদোর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন না হলে। তো আমার এইগুলো সব মোছামুছি করা হয়ে গেছে, এবার আমি ঝাড়ু মারবো, তার জন্য আমি একটা ঝাড়ু নিয়ে এলাম। তো আমার মেয়েটা এখনও মুখ দেওয়া হয়নি, ওকে আমি একবার বাইরে থেকে দেখে এলাম যে ও কী করছে। ও দেখলাম ব্রাশ হাতে করে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে বললাম তুমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে নাও, খাওয়া দাওয়া করে তোমাকে ওষুধ খেতে হবে, কারণ রাত্রে সারাতেই জ্বর ছিল, পেটে ব্যথাও ছিল, যার জন্য ওকে বললাম মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। তো ও মুখ ধুতে দেরি করছে, ওর ইচ্ছা করছে না আজকে, সব কিছু টাইম মতো হচ্ছেও না। তো কথা বলতে বলতে আমার প্রায় ঘর ঝাঁট দেওয়া হয়ে এসছে। আমি ঘরটা সমস্তটা ভালো করে ঝাড়ু মেরে নিলাম। আর আমি এর আগেও একবার ঝাড়ু মেরেছি, অলরেডি আমরা তো অনেকক্ষণ সকালে উঠে পড়েছিলাম 5টার দিকে, তো তখন একবার আমি ঝাড়ু মেরেছি, তারপরে আমি আর একবার ভালো করে ফাইনালি ঝাড়ুটা মেরে নিলাম। আর আমার একটু বাতিক আছে যে বারবার ঝাড়ু মারার, কারণ একটু কিচকিচ করলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি সারাদিনে কয়েকবারই ঝাড়ু মারি। আমার ঘর ঝাড়ু মারা হয়ে গেছে, আর এইদিকে আমার মেয়েরও মুখ ধোয়া হয়ে গেছে। তো ওকে আমি এবার খেতে দেবো। ওর পেটটা গন্ডগোল করছিল বলে আজকে আমি ওকে বিশেষ কিছু খেতে দেবো না। আমি ওকে বলেছি চা আর শুকনো মুড়ি খেতে, সেই জন্য ওকে আমি চা আর শুকনো মুড়ি দিয়ে দিলাম। আমি বললাম ওটা চায়েতে ভিজিয়ে খেয়ে নাও আজকে। আর আমি সকালে উঠেই কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো আমার কাচাও হয়ে গেছে। আর এখন আমি মেলতে যাচ্ছি ছাদেতে। দেখুন
প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিলো, যার জন্য সমস্ত বেডশিটগুলো খুব চ্যাটচ্যাট করছিলো। আর সেই জন্য আমি আজকে জামা কাপড় বিশেষ কিছু কাচিনি, সমস্ত ঘরের বেডশিটগুলো আমি কেচেছি আজকে। তো সেগুলোই আমি ছাদে মেলছি, দেখুন। আর এই অতিরিক্ত গরম, তার মধ্যে দুদিন বৃষ্টি হয়েছিল, আর এখন তো ওয়েদারটা আরোই গরম হয়ে গেছে পুরো, মানে কি বলবো, এত গরম, সে অসহ্য। আর এত ঘাম হয় সব সময়, যে সমস্ত বিছানাপত্র মনে হয় যেন ঘামের গন্ধ ধরে গেছে। সেই জন্য সমস্ত ঘরের বিছানা বেডশিটগুলো আমি কেচে নিয়েছি একবারে। একবারে কাচতে খুবই কষ্ট হয়, কিন্তু আমি দেখলাম আজকে একটু ওয়েদারটা ভালো আছে, যার জন্য আমি সমস্তগুলোই একবার কষ্ট করে একদিনেই কেচে নিলাম। তো আমার সমস্ত তারগুলো দেখুন প্রায় ভর্তি হয়ে আসছে, অনেকগুলোই বেডশিট আছে একদিনে আমি কেচেছি। গায়ে দেওয়ার জন্য পাতলা কম্বলগুলো আমি কেচে নিয়েছি একসঙ্গে। আর এর আগেও কিছু জামা কাপড় কাচা ছিল, সেগুলো প্রায় মেলে দিয়ে গিয়েছিলাম, আগে দিয়ে শুকিয়ে গেছে, আর কিছু মেঝেতে পড়েও গেছে, হাওয়া দিচ্ছিল। তো এগুলো মেলা হয়ে গেলে ওগুলো আমি তুলে নেব আস্তে আস্তে সব কিছু। তো আমার এগুলো সব মেলা প্রায় কমপ্লিট। আর আমি বালিশের কভারগুলো কেচেছিলাম, এই যে কভারগুলো মেলে দিচ্ছি। এই গরম যে কতদিনে কাটবে আল্লাহ পাক জানে, আর ভালো লাগছে না। আবার এদিকে দুদিন বৃষ্টি হলে তখনও আবার ভালো লাগছে না, যে বৃষ্টিতে মনে হচ্ছে কী করি, কোথায় যাই, বেরোতেও পারছি না ঘর থেকে, তখনও অসহ্য লাগছে। মানে সবে জ্বালা, গরম হলেও কষ্ট, বৃষ্টি হলেও কষ্ট। আর দুদিন বৃষ্টি হওয়ার কারণে দেখুন গাছপালাগুলো কি সুন্দর ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে যেন একেবারে স্নান করে উঠেছে, এত সুন্দর গাছপালাগুলো চকচক করছে, দেখলেই বুঝতে পারবেন পিছনের গাছগুলোকে। তো আমার প্রায় সমস্ত বেডশিটগুলো মেলাও হয়ে গেছে, এবার আমি নেমে যাব। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।